সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধে 50 কোটি টাকার ঘুষ প্রস্তাবের দাবি তুলে লিগ্যাল নোটিশের মুখে পড়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে সিরাজগঞ্জের আদালতে মামলা হয়েছে আমির হামজার বিরুদ্ধে, জারি করা হয়েছে সমনও। কেন একের পর এক আইনি প্যাঁচে পড়ছেন এই আলোচিত বক্তা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার বিনিময়ে তাকে 3 দিনের মধ্যে 50 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব নাকচ করে তিনি বলেছিলেন, পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার অবস্থান থেকে সরবেন না। প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি না, 50 কোটি কেন, 100 কোটি কেন, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই বক্তব্য ভাইরাল হওয়ার পর গত 1 এপ্রিল মোহাম্মদ হৃদয় হাসান নামের এক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে জানতে চাওয়া হয়েছে, কারা 50 কোটি টাকার ঘুষের প্রস্তাব দিয়েছেন তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে, না হয় তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া ওই নোটিশে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি আমির হামজা নির্দিষ্ট সময়ে ওই রাঘব বোয়ালদের নাম প্রকাশ না করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে সিরাজগঞ্জের চৌহালি সদর উপজেলা আমলি আদালত আজ দুপুরে এক আদেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার মূল অভিযোগ, তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন ভুইয়া মামলাটিকে আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একটা শব্দ ব্যবহার করেছেন আজকের যিনি বিবাদী বা আসামি আমির হামজা সাহেব, তিনি একজন পার্লামেন্টের মেম্বার। তিনি বলেছেন যে তাকে নাস্তিক বলা হয়েছে এবং পাশাপাশি ধর্ম বিদ্বেষী বলা হয়েছে। তবে আমির হামজার জন্য এটি প্রথম আইনি জটিলতা নয়। এর আগে গত 30 মার্চ সিরাজগঞ্জের আদালতেই তার বিরুদ্ধে 100 কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক SM নাজমুল ইসলাম। একের পর এক মানহানি মামলা তার পিছু ছাড়ছে না। প্রায় 20 কিলোমিটার, ওদিকে 22 কিলোমিটার এই রাস্তা। একদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে ঘুষের রহস্য, অন্যদিকে সিরাজগঞ্জে মন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে মানহানি মামলা। মুফতি আমির হামজার দাবির সত্যতার দিকে তাকিয়ে এখন পুরো দেশ। তেল দিতে পারে না ঠিক মতো, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। মানুষের বিবেক কোন যায়? তাহলে তারে বলার দরকার যে সংসদের গেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তো প্রায় অনেক দূর রাস্তা, একটু হেঁটে জানতো, শরীর ভালো থাকবে আপনার। সে তো একেবারে গেটে যেয়ে নামে, আর আমাদেরকে উপদেশ দেয় আমরা তেল পাচ্ছি না, এই জন্য হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। তৌফিকুল আশিক, ATN নিউজ।